বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তর মাথা ঠিক নেই ভাই। বাংলাদেশের ক্যাপ্টেন প্রথম ম্যাচ হারার পর প্রেস কনফারেন্সে এসেছিলেন এবং সে বলেছেন আমরা 140 বা 150 রানের উইকেটে খেলে এসেছি ঘরের মাঠে। আমাদের ব্যাটাররা জানেই না টি-20তে 180 রান কি করে করতে হয়। নাজমুল হাসান শান্ত এটা প্রেস কনফারেন্সে এসে বলেছেন। প্রথম টি-20 ম্যাচ বাংলাদেশ দল কিভাবে হেরেছে ভারতের কাছে আপনারা তো জানেন। 127 রানে অল আউট হয়ে গিয়েছিল। যে পিচে 170-80 রান অ্যাভারেজ স্কোর আছে সেই পিচে তারা 127 রানে ভারতের কাছে অল আউট হয়ে গেছিল। এবং ম্যাচ শেষের পর নাজমুল হাসান শান্ত প্রেস কনফারেন্সে এসেছিল এবং সে এই কথাটা বলেছে ভাই, কি আমাদের ব্যাটসম্যানরা 180 রান কিভাবে করতে হয় সেটাই জানে না। আবার সত্যি ভাই হাসি লাগলো এই কথাটা। 180 রান নাকি তারা করতে জানে না, তারা কোনোদিন করেইনি এটা বলছে। 200 রান তো দূরের কথা, 180 রান কিভাবে করতে হয় সেটাও জানে না। দ্বিতীয় টি-20 ম্যাচে কি করবে আমি সেটাই ভাবছি, কেননা দ্বিতীয় টি-20 ম্যাচ দিল্লিতে হবে আর দিল্লির উইকেটে আরও বেশি রান হয়, মানে 250 রান হতে পারে প্রথম ইনিংসে। ভারত যদি প্রথম ইনিংসে ব্যাট করে নেয় তাহলে ভারত 250 রান মতো করতে পারে। আর বাংলাদেশ যদি ব্যাটিং করে তাহলে তো আপনারা বুঝে যান কত রান করতে পারে, প্রায় 140 বা 50 রান করতে পারে। তারা নিজেই বলেছে কি আমাদের ব্যাটসম্যানরা 140 বা 145 রানের উইকেটে খেলে অভ্যেস আছে, তারা 180 রান করতে পারবে না। নাজমুল হাসান শান্ত যে বাংলাদেশের ক্যাপ্টেন সে এটা বলছেন নিজের ব্যাটসম্যানদের উপরে। নিজের ব্যাটসম্যানদের ওপরই ভরসা নেই, তার মাথা ঠিক নেই ভাই। মানছি তোমাদের ব্যাটসম্যানরা 180 রান করতে পারে না, তোমরা অভ্যাস 140 বা 145 রানের উইকেটে খেলে অভ্যাস তোমাদের, তাই বলে ভারতে খেলতে এসে এইগুলো কথা বলবে ভাই? তোমাদেরকে তো পিচ হিসাবে খেলতে হবে। মানছি তোমরা 140-45 রানের উইকেটে খেলে এসছো, তো এখানে তো 140-45 রানের উইকেট নাই, এখানে তো প্রায় 200-র কাছাকাছি রানে উইকেট থাকে। আইপিএলে আমরা দেখেছি 200-250 রান হচ্ছিল, আর ভারতে যখনই কোনো টি-20 ম্যাচ হয় তখন 200 রান প্লাস হয় প্রথম ইনিংসে। তো পিচ হিসাবে তোমাদেরকে খেলতে হবে কি হ্যাঁ কতটা রান স্কোর করতে হবে প্রথমে যদি আমরা ব্যাটিং করি। তো তোমরা তো শুরু থেকেই ডিফেন্সিভ মুডে ক্রিকেট খেলছো, তোমরা শুরুটাই ভালো করতে পারছো না। নাজমুল হাসান শান্ত এটাই বলেছেন কি আমাদের ব্যাটসম্যানরা শুরুতেই উইকেট হারিয়ে দেয়, তাই জন্যই আমরা 140 বা 145 রানের বেশি করতে পারি না। নাজমুল হাসান শান্তর নিজের ব্যাটারদের উপরেই ভরসা রাখে না ভাই। আমার না শুনে খুবই হাসি লেগেছে এই কথাটা, কি আমাদের ব্যাটসম্যানরা 180 রান করতে জানেই না, তারা 140 বা 145 রানের উইকেটে খেলে অভ্যেস আছে। বাংলাদেশে ওইরকম পিচ বানানো হয়, আর তাই জন্যই বলেছে কি আমাদের ব্যাটসম্যানরা 180 রান করতে জানে না, আর এখানে আমাদেরকে খেলতে হচ্ছে 200 প্লাস উইকেটে বা 180 প্লাস উইকেটে, তাই জন্যই আমরা খেলতে পারছি না। ভাই তোমরা কি খেলবে? তোমরা 140-45 রান কঠিন উইকেটে তোমরা খেলতে পারছো, 140-45 রান করতে পারছো, তো এখানে তো আরো বেটার উইকেট, দারুণ উইকেট ব্যাটিং করার জন্য। তো এখানে তো তোমাদেরকে ভালো খেলা উচিত, আরো তোমরা দোষ দিচ্ছ কি এখানে ভালো উইকেট আছে বলে আমাদের ব্যাটাররা খেলতে পারছে না, 180 রান করতে পারছে না। আমার না শুনে এত হাসি লেগেছে এই কথাটা, কি আমাদের ব্যাটসম্যানরা 180 রান করতেই জানে না। নাজমুল হাসান শান্ত প্রথম টি-20 ম্যাচ হারার পর এগুলো কথা বলেছে। আর দ্বিতীয় টি-20 ম্যাচ দিল্লিতে আছে যেখানে অ্যাভারেজ স্কোর আছে 200, মানে প্রথমে যারা ব্যাটিং করবে 200-র উপরে রান হয় এবং 250 রানও হয়ে যায় সেই মাঠে, আর ছোটও মাঠ আছে সেটা। তো বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে তাহলে কত রান করতে পারে একটু কমেন্ট করে তোমরা জানাও।